ছোট থেকেই বাবার হাতে ডিমের কারি হলে আমি অনেকটা ভাত কিন্তু বেশি খেতাম, আর এটা এখনও অবধি কিন্তু একইভাবেই চলছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি বাবা কিভাবে ডিমের কারিটা বানায়, আর এটা অসাধারণ খেতে হয়, একদম আলাদা একটা যেন রেসিপি। এখানে 3টে ডিম ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরপরে দুভাগে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর, অথবা আপনারা সুতো দিয়েও কাটতে পারেন। তারপরে নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে ডিমগুলোকে গরম গরম সর্ষের তেলে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সবসময় চেষ্টা করবেন কুসুমের দিকটা সবসময় শেষে ভাজতে, তাহলে কাঁচা থাকা অবস্থায় কুসুমটা কিন্তু তেলে পড়লেই ছেড়ে বেরিয়ে যেতে পারে, আর গোটা কুসুমটা যেটা খেতে ভালো হয় ততটা কিন্তু ভালো হবে না। তাই সবসময় চেষ্টা করবেন ফার্স্টে কুসুমের অপোজিট সাইডটা ভালো করে ভেজে নিতে লাল করে, তারপরে কুসুমের দিকটা ভাজবেন। আর এই ডিমের কারিটা করতে গেলে কিন্তু একটু তেল বেশি লাগে, জলের পরিমাণ খুবই কম দেওয়া হয়, তার জন্য একটু বেশি তেল দিয়ে বাবা এটা বানায়। তো দেখুন বোথ সাইডে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল করে ভাজা, একদম ডান। তো এরপরে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবে বাবা। একে একে সমস্ত ডিমগুলোকে তুলে রাখা কমপ্লিট হয়ে গেলে পরবর্তী ধাপে আমরা এগোবো। এরপরে হচ্ছে মশলাটা আমাদের রেডি করতে হবে। প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচো করে দিয়ে দিয়েছে তেলের মধ্যে। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হতে হবে, আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই বাবা করে, আর বাবা খুব ধৈর্য সহকারে কিন্তু এই ডিমের কারিটা বানায়। আমাদের কিন্তু সচরাচর এতটা ধৈর্য থাকে না, খুব চটজলদি তাই ডিমের কারি হয়ে যায়, তবে বাবা কিন্তু খুব ধৈর্য ধরে এটা ধরে ধরে বানায়। এরপরে দিয়ে দিয়েছে একটা বড় সাইজের টমেটো কুচি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, আর সামান্য পরিমাণ একটু নুন দিয়েছে। তাহলে কি হবে, টমেটোটা খুব চটজলদি গলে যাবে, মিশে যাবে তেলের সাথে। এরপরে একটা মশলা বানিয়ে নেব, সেটা হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুনটা কিন্তু জল ছাড়া বাটবেন, তাহলে কিন্তু একদম শিলে বাটার মতোই খেতে লাগবে। আদা 1 ইঞ্চি টুকরো দুটো নিয়েছি, আর রসুন নিয়েছি 4 থেকে 5টা মতো কলি রসুনের বা কোয়া। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু রেড চিলি পাউডার, কাশ্মীরি নয়। লঙ্কার গুঁড়ো একদম কম, 1/2 চামচ। আর এখানে যেটা বললাম আদা রসুন থেতো করা বা জল ছাড়া বেটে নেওয়া, যেটা খুশি বলতে পারেন। তো ভালো করে ওটা দিয়ে এটাকে কষাতে থাকবো। যেহেতু 3টে মতো ডিম আছে, তাই বেশি মশলা আমাদের প্রয়োজন নেই। এরপরে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। ব্যাস, আমাদের মশলা দেওয়া কিন্তু একদম কমপ্লিটেড। তো এইভাবে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। তেলটা বেরোতে থাকবে, মানে তেলটা যখন ছাড়বে তখনই বুঝবেন আপনার মশলাটা কষানো একদম কমপ্লিট। তো পাশে আমার গরম জল করতে দেওয়া ছিল, সেখান থেকেই আমি 1/2 কাপ মতো গরম জল মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিয়েছিলাম। তাতে কি হলো, ভেতরের দিকে অনেক সময় মশলাটা লেগে থাকে, তো সামান্য একটু গরম জল সেখানে দিয়েছি। দেওয়ার পরে
জলটা সমেত যখন মশলাটা ফুটতে থাকবে তখন ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিতে হবে। যে কোনো রান্নার বিশেষত্ব এটাই, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ কিন্তু আপনাকে কষাতে হবে। সেটা ডিম কষা হোক, মাছ হোক বা মাংস হোক। তো এইভাবে ডিমের কারিটা কিন্তু একদম আমাদের বানিয়ে ফেলতে হবে। আর এটা একটু মাখা মাখা হবে, মানে কম জল দিয়ে যাতে করা হয়, সেটারই অসাধারণ একটা স্বাদ আসে। এটা আপনি পরোটা, রুটি, ভাতের সাথেও সুন্দরভাবে খেতে পারবেন। ব্যাস, এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এইভাবেই কিন্তু 5 মিনিট এইভাবেই ছেড়ে দেবো। 5 মিনিট পরে এটাকে আমি সার্ভ করব। চলুন দেখিয়ে দিই 5 মিনিট পরে এটা কেমন দেখতে হয়েছে। আশা করি এটা আপনারা বানিয়ে সবাই আমাকে জানাতে ভুলবেন না। টাটা।